আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আরবি ভাষা শিক্ষা ৩৫ নম্বর ভিডিওটি শুরু করছি। এদিকে আসো আমার সাথে। এর আরবি অর্থ হচ্ছে তাআল আনা সাওয়া সাওয়া। তাআল অর্থ আসা, আনা অর্থ আমার, সাওয়া সাওয়া অর্থ সাথে সাথে। তাআল আনা সাওয়া সাওয়া, এদিকে আসো আমার সাথে, তাড়াতাড়ি আসো। এর আরবি অর্থ হচ্ছে ইয়াল্লাহ তাআল সুরা। তাআল অর্থ আসা, সুরা অর্থ তাড়াতাড়ি। এ আল্লাহ তাআল সুরা, তাড়াতাড়ি আসো। অন্য কাজ আছে। এর আরবি অর্থ হচ্ছে শগল ফি তানি। শগল অর্থ কাজ, ফি অর্থ আছে, তানি অর্থ অন্য। শগল ফি তানি, অন্য কাজ আছে, এগুলো নাও, এখানে রাখো। এর আরবি অর্থ হচ্ছে শিল হাদা রাক্কিব হেনা। শিল অর্থ নেওয়া, হাদা অর্থ এটা বা এগুলো, রাক্কিব অর্থ রাখা, হেনা অর্থ এখানে। শিল হাদা রাক্কিব হেনা, এগুলো নাও, এখানে রাখো। মাশাল্লাহ অনেক খেজুর। এর আরবি অর্থ হচ্ছে মাশাল্লাহ ওয়াজেদ তামুর। ওয়াজেদ অর্থ অনেক, তামুর অর্থ খেজুর। আমার টাকা লাগবে মুদির। এর আরবি অর্থ হচ্ছে আনা আবগা ফুলুস বস। আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, ফুলুস অর্থ টাকা, মুদির অর্থ বস। আনা আবগা ফুলুস বস, আমার টাকা লাগবে মুদির। আমার টাকা নাই। এর আরবি অর্থ হচ্ছে আনা মাফি ফুলুস। আনা অর্থ আমার, মাফি ফুলুস অর্থ টাকা নাই। আনা মাফি ফুলুস, আমার টাকা নাই। পরে দিব, সমস্যা নাই। এর আরবি অর্থ হচ্ছে বাদেন আনা আতিক মাফি মুশকিল। বাদেন অর্থ পরে, আনা অর্থ আমি, আতিক অর্থ দিব, মাফি মুশকিল অর্থ সমস্যা নাই। বাদেন আনা আতিক মাফি মুশকিল, পরে দিব, সমস্যা নাই। এই জমিতে অনেক কাজ। এর আরবি অর্থ হচ্ছে হাদা মাজরা শগল কাতির। হাদা অর্থ এটা বা এই, মাজরা অর্থ জমি, শগল অর্থ কাজ, কাতির অর্থ অনেক। হাদা মাজরা শগল কাতির, এই জমিতে অনেক কাজ। তোমার কাছে লোক আছে। এর আরবি অর্থ হচ্ছে ইনতা সাওয়া সাওয়া ফি নফর। ইনতা অর্থ তোমার, সাওয়া সাওয়া অর্থ সাথে সাথে বা কাছে, ফি অর্থ আছে, নফর অর্থ লোক। ইনতা সাওয়া সাওয়া ফি নফর, তোমার কাছে লোক আছে। না নাই। এর আরবি অর্থ হচ্ছে লা মাফি। লা অর্থ না, মাফি অর্থ নেই। লা মাফি না, নাই। সমস্যা নাই, আমি দেখব। এর আরবি অর্থ হচ্ছে মাফি মুশকিল আনা সুফ। মাফি মুশকিল অর্থ সমস্যা নাই, আনা অর্থ আমি, সুফ অর্থ দেখা। মাফি মুশকিল আনা সুফ, সমস্যা নাই, আমি দেখব।